হ্যালো স্টুডেন্টস, ভিডিও অঙ্ক ডট কমে তোমাদের স্বাগত জানাই। এখন আমরা যে কোশ্চেনটা সলভ করব তাতে দেখো বলা আছে একজন সাইকেল আরোহীর একটি বৃত্তাকার পথে বাইরে ও ভেতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময়ের অনুপাত 20:19। যদি পথটি 5 মিটার চওড়া হয় তবে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। তো এই যদি বৃত্তাকার পথটা হয় আর এটা হচ্ছে পথটা 5 মিটার চওড়া, তো সাইকেল আরোহীর ভেতরের ও বাইরের পথ বরাবর ঘুরতে সময় লাগে 20:19। তো এখানে আমরা মনে করি ভিতরের ব্যাসার্ধ এক্স মিটার, তাহলে ভেতরকার পরিধি কত হবে 2π(x) মিটার, আর বাইরের ব্যাসার্ধ x প্লাস 5 মিটার, তাহলে বাইরের পরিধি কত হবে 2π(x প্লাস 5 মিটার। তো এখানে আবার অ্যাজাম্পশন নিচ্ছি যে সাইকেল আরোহীর ভেতরের বরাবর ঘুরতে সময় লাগে t1 টাইম, যেহেতু সময়ের কোনো ইউনিট দেওয়া নেই তাই আমরা টাইম হিসেবে লিখছি t1 টাইম, আর বাইরের বরাবর ঘুরতে সময় লাগে t2 টাইম। আর মনে করছি যে আরোহীর গতিবেগ হচ্ছে v মিটার পার টাইম। তো আমরা এখানে জানি যে গতিবেগ ইকুয়ালস টু হচ্ছে দূরত্ব বাই সময়, তার মানে সময় ইকুয়ালস টু কি হবে দূরত্ব বাই গতিবেগ। শর্তানুসারে আমাদের দেয়া আছে t2/t1 ইজ ইকুয়ালস টু 20/19, আর এই পরিধিটাই তো হচ্ছে দূরত্ব, তার মানে t2 ইজ ইকুয়ালস টু হচ্ছে 2π(x প্লাস 5/v), আর t1 হচ্ছে 2π(x/v). তো এই ভ্যালুটা যদি এখানে বসাই তাহলে আমরা কি লিখতে পারি 2π(x প্লাস 5/v বাই 2π(x/v ইজ ইকুয়ালস টু 20/19। ভি কেটে গেল আর 2π কেটে গেলে আমরা পাচ্ছি x প্লাস 5/x ইজ ইকুয়ালস টু 20/19। ক্রস মাল্টিপ্লাই করলে আমরা পাবো 19x প্লাস 95 ইজ ইকুয়ালস টু 20x, বা আমরা লিখতে পারি 20x মাইনাস 19x ইজ ইকুয়ালস টু 95, বা x ইকুয়ালস টু 95 মিটার। তো ভেতরের পথের আমরা ব্যাসার্ধ পেলাম 95 মিটার, তো ব্যাসার্ধ 95 মিটার, তাহলে ব্যাস হবে 95 into 2, that means 190 meter. Thank you for watching my video. For more solutions like this, please visit videoonko.com.